ও কালো মায়ের সন্তান, এই কথা যদিও বাস্তব কথা, কারণ হযরত বেলাল নিজেও কালো এবং তিনি যেহেতু ইথিওপিয়ার লোক, আফ্রিকার জঙ্গলের বেলাল, ইথিওপিয়ার লোক হযরত বেলাল, এজন্য তিনি কালো, তার মাও কালো হয়ে থাকবেন। হযরত বেলালকে যখন আবু যর গিফারি কালো মায়ের সন্তান বলে ডাক দিয়েছে, আল্লাহর নবীর কাছেই বিচার চলে আসলো। নবী ডাক দিয়া বলে, আবু যর আয়ারতা উম্মাহু, আবু যর, ও আবু যর, তুমি কি বেলালের মার নাম তুলে তুমি গালি দিয়েছো নাকি? আবু যর কি বলবে, আসলেই তো আবু যর একটু কটু কথা বলে ফেলেছে। আবু যর কিছুই বলে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু যর, ইখওয়ানুকুম খাওলুকুম, ও আবু যর ভালো করে শুনে নাও, তোমাদের যেই গোলাম, এই গোলাম হলো তোমাদের ভাই। সুবহানাল্লাহ, জোরে বলে। তোমাদের শ্রমিক, তোমাদের গোলাম, তোমাদের ভাই। আল্লাহর নবী প্রথমেই ভাই শব্দ ব্যবহার করলেন, ইখওয়ানুকুম খাওলুকুম, খাওলুকুম ইখওয়ানুকুম। এভাবেও নবী বলতে পারতেন, তোমাদের গোলাম, তোমাদের ভাই। নবী কিভাবে কত সুন্দর শব্দ উচ্চারণ আমার পয়গম্বর করলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, ভালো করে শুনে নাও, তুমি যা খাইবা, উতইমুহু মিম্মা তুতইমু, তুমি যেই খাবার খাইবা আবু যর তুমি তাকে সেই খাবার খাওয়াও। উলবিসহু মিম্মা তুলবিসু, ও আবু যর তুমি যেই কাপড় পরিধান করো সেই কাপড়টা তুমি তোমার গোলামকেও পরিধান করাও। তুমি যেমন আরাম আয়েশে থাকো তোমার গোলামকেও তেমন আরাম আয়েশে থাকাও। তবে এটা হলো আজিমত, এটা কোনো আবশ্যকীয়তা না। কারণ তোমার গোলাম এক অবস্থার মানুষ, তুমি আরেক অবস্থার মানুষ। এমন হতে পারে তুমি সব সময় এসির মধ্যে থাকো, কিন্তু তোমার গোলাম বাহিরে রৌদ্রের মধ্যে থাকে। হঠাৎ করে যদি এসির মধ্যে নিয়ে আসো, ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে। এই জন্য তুমি যে অবস্থায় সে থাকে তাকে ওই অবস্থার মধ্যেই রাখো। আনজিলুন নাসা মানাজিলাহুম, পয়গম্বর বলেন, মানুষ যে অবস্থা, যে মানুষ যেই সম্মানের তাকে সেই সম্মান দাও। একজন শ্রমিক তার যেই সম্মান সেই সম্মান তাকে দাও। ও আল্লাহর বান্দাদের দল, শ্রমিককে পোলাও কোরমা 3 বেলা খাওয়াতে হবে এমনটা নয়। তাকে শাহী বাদশাহী রাজকীয় খাটে ঘুমানো লাগবে এমনটা না। এমন আরাম আয়েশ দেওয়া লাগবে না। তবে তাকে এমন কাজ চাপায় দিও না যেই কাজ সে পারে না। আল্লাহর নবী বলেন, যদি দাও ফালিউইনহু, তার সাথে তুমিও কাজ করো। ও বুঝুন, কারণ তুমি যদি কাজ করো দেখতে পাইবা তুমি তোমার বান্দাকে, গোলামকে যেই কাজের মধ্যে প্রতিদিন লাগায় রাখছো, একটু কাজে সহযোগিতা করিয়া দেখ কাজের মধ্যে কেমন কষ্ট হয়। কারণ এই কাজটা তোমার গোলাম প্রতিদিন করে থাকে, তুমিও মাঝে মধ্যে একটু করে থাকো, দেখো না এই কাজের মধ্যে কত কষ্ট। তাহলে তোমার অধীনস্থের শ্রমিক যদি প্রতিদিন এই কাজ করে থাকে, তুমি মাঝে মধ্যে করে বুঝবা এটা কি পরিমাণ কষ্ট। তাহলে তোমারও তার প্রতি দয়া আল্লাহ দান করে দিবে। ওরে আল্লাহর বান্দাদের দল, যদি তুমি তাকে বেশি কষ্ট করো, নবী বলেন ফালিউইনহু, তার মানে তার সাথে আরো লোক দাও।
একজন লোক পারবে না, সাথে আরেকটা লোক দিয়ে দাও। দুজন পারবে না, তার সাথে তিনজন দাও, চারজন দাও, তার সাথে সহযোগিতা করো। ও আল্লাহর বান্দাদের দল, ও নবীর আশিক উম্মতের দল, কারণ মালিক যদি হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায়, যদি শ্রমিক যদি মালিকের বিরুদ্ধে বলে, আল্লাহ আমার মালিক আমারই পারিশ্রমিক দেয় না, আয় আল্লাহ আমার মালিক আমারে ঠিক মতো পারিশ্রমিক বুঝায় দেয় নাই, হাসরের ময়দানে এই শ্রমিক তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে অভিযোগ তোলার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করায় দিবি। ঠিক কিনা জোরে বলেন? ও শ্রমিকদের দল, একদল হলো মালিক, তুমি তোমার মালিকের কাজ করো। তুমি ভাবিও না মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক, সে কেন থাকবে, এত টাকা কেন সে ইনকাম করবে, না না, সেই চিন্তা করলে তুমিও মরবা। আমার বাংলাদেশ হয়ে যাবে সেই রাশিয়ার মতো অবস্থা হয়ে যাবে। তুমি ইন্ডিয়ার কথায়, তুমি চীনের কথায়, তুমি যুক্তরাষ্ট্রের কথায় নিজেকে নষ্ট করে ফেলতেছো। তুমি তোমার হক আদায় করো, আল্লাহ তাআলা চাহে তো তোমাকেও একদিন মালিক বানায় দিবেন। ঠিক কিনা জোরে বলেন? অনেক দোকানের কর্মচারী আজকে 10টা 20টা দোকানের মালিক আছে না নাই? আরো জোরে বলেন। সে একটা দোকান, তার দোকানে 4-5 জন কর্মচারী, তালাশ করলে দেখা যায় তারা নিউ মার্কেটে দোকান, গুলশান বনানী বিভিন্ন জায়গায় দোকান হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, মালিকের জায়গায় আছে, শ্রমিকরা বড় লোক হয়ে গেছে। তাতে কি আসে যায়? কারণ শ্রমিক যদি তার শ্রম দিতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকে, ইনশাআল্লাহ এই শ্রমিকও একদিন বড় মালিক হয়ে যাবে। আর শ্রমিক যদি মালিকের বিরুদ্ধে আন্দোলন করে, না বুঝে, তাহলে এই শ্রমিকও টিকবে না, সে নিজেও মালিকরে ধ্বংস করলো এবং সে নিজেও টিকবে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এরা নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের হকগুলো ঠিক মতো আদায় করে দাও, অন্যায় করিও না, জুলুম করিও না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ যদি জুলুম করো, জুলুমটা হাসরের ময়দানে ভয়ঙ্কর অন্ধকার হয়ে যাবে। এমন ভয়ঙ্কর, এমন কঠিন ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর অন্ধকার কারণে বান্দা তুমি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলার কুদরতি আলো বান্দা না হয়, পুলসিরাতের রাস্তা কোনোদিন দেখতে পাইবা না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দারা যারা জুলুম করবে না, মানুষের হক মেরে খাইবে না, আল্লাহ তাআলা একটা নূরের বাতি দিয়ে দিবেন। ওই আলো দিয়া বান্দা হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে। আর যেই বান্দা জুলুম করবে, পয়গম্বর বলেন এই জুলুমটা তার সামনে অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখতে পাবে না। এই পুলসিরাতের রাস্তা এমনিতেই তো চিকন, হীরার চাইতে দার, চুলের চাইতে চিকন। ও যুবক, ওই রাস্তা পার হওয়া যাবে না, আল্লাহর রাস্তা বড় কঠিন। ও আল্লাহর বান্দাদের দল, জুলুম করিও না তুমি মালিক হিসাবে, তাহলে আল্লাহর কাছে তোমার শ্রমিকের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 10 ঘন্টা ডিউটি 2 ঘন্টা বাড়ায় দিও না, কাজ যতটুকু করা লাগে তার চাইতে আরো বেশি বাড়ায় দিও না। যদি দাও তাহলে পারিশ্রমিক আরো বাড়ায় দিও, লোক বাড়াইয়া দিও, না হলে আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে।
লাগবে। ও শ্রমিক ভাই, তোমার যেই দায়িত্ব, তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো তাহলে আল্লাহর কাছে তোমারও জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে এই শ্রমিকেরও দাম, মালিকেরও দাম। যদি শ্রমিকদের মধ্যে কার ভয় থাকে, আরো আসতে বলেন, ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দাদের দল, মালিক আমি আল্লাহর কাছে দামি না, শ্রমিক আমি আল্লাহর কাছে দামি না, মুহাদ্দিস বক্তা শিল্পপতি না, আমি আল্লাহর কাছে একমাত্র দাম হলো মালিক হও, শ্রমিক হও, রাজা বাদশাহ হও, যত কিছুই হও না কেন, যদি আল্লাহর ভয় হয় আমি আল্লাহর কাছে তোমার দাম, আর আমি আল্লাহ ওই বান্দাগুলোকেই দিব জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। মালিক মালিকের হক আদায় করব, শ্রমিক শ্রমিকের হক আদায় করব। আল্লাহ আমাদের দুইজনকে দুইজনের হক আদায় করে এই বাংলাদেশটাকে একটা সোনার বাংলাদেশ বানায় দেন। আল্লাহ কবুল করে। আমাদের এই মদনপুরে চতুর্দিকে শ্রমিক, ঠিক কিনা জোরে বলে, চতুর্দিকে শ্রমিকরা বসবাস করেন। প্রত্যেকজন শ্রমিক ওয়াদা করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত ফরজ বিধান ছাড়বো না, ইনশাআল্লাহ আপনার ইনকামে বরকত হবে, ঠিক কিনা জোরে বলে। প্রত্যেকটা শ্রমিক যদি এই ওয়াদা করে, আর মালিকরা যারা মালিক আছেন, দোকানের মালিক একজনের অধীনে 3-4 জন 5 জন কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরির মালিক, আপনিও আপনার শ্রমিকদেরকে যতটুকু পাওনা ততটুকু আদায় করবেন এবং প্রত্যেককেই নামাজের ব্যাপারে তাগিদ দিবেন। এটা মালিকের জন্য এটা হক যে আমার দোকানে কাজ করলে নামাজ পড়তে হবে। মালিক যদি এই কথা বলে, শ্রমিক কি নামাজ না পড়ে পারবে? কথা বলেন না কেন? আমি তো ইনশাআল্লাহ এই আমাদের এই মদনপুরে, চাঁদপুরে এই একতা মার্কেট, নবী মার্কেট, এই যে হাজী আব্দুল হক সুপার মার্কেট সহ যত মার্কেট আছে, এই মার্কেটগুলোর প্রতিটা মার্কেটের দোকানদারের শ্রমিক 3-4 জন করে আছে না নাই? নামাজের সময় মাশাআল্লাহ মালিকও আছে না, শ্রমিকও আছে না, ঠিক কিনা জোরে বলেন। ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আবার এক না, অনেক ভাই আলহামদুলিল্লাহ আসতেছেন, তিনিও আসেন, পর্যায়ক্রমে শ্রমিক ভাইয়ারও আসেন, কিন্তু এই সংখ্যা তো একেবারে কম, এই সংখ্যা একেবারে কম। আর না হয় আমার নামাজের মুসল্লি থাকবে না কেন, ঠিক কিনা জোরে বলে। প্রত্যেকটা দোকানদার মনে রাখবেন, আপনি জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনার শ্রমিককে নামাজের ব্যাপারে তাগিদ না দেওয়ার কারণে। এজন্য প্রত্যেকটা দোকানদার লিখে রাখেন, প্রত্যেকটা দোকানদার লিখে রাখেন, আপনি যদি শ্রমিকদেরকে, আপনার দোকানদার যারা আছে কাজ করে, এদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব না দেন, আপনি বলবেন হুজুর 10 মিনিট 15 মিনিট যাবে, দোকানের কাস্টমার ছুটবে, এই 15 মিনিটের ব্যবধানে আল্লাহ যে কাস্টমার ছুটবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে 10 জন কাস্টমার পাঠায় দিবেন। ছুটবে একজন, পাঠায় দিবেন 10 জন। আর আজকে সারা দিন বলো 60 করতে পারি নাই, 60 হবে কিভাবে, বিসমিল্লাহ করতে পারি নাই, এটাও গলত। আমাদের সমাজে অনেক গলত আছে, এগুলো বলবো আরেকদিন। এই যে বিসমিল্লাহ করতে পারি নাই, কথাগুলো ভুল। বিসমিল্লাহর ব্যাপারে অনেক কথা আমরা বলি। প্রত্যেকজন দোকানদার 60 করতে পারেন নাই, বিসমিল্লাহ করতে পারেন নাই, সব কিছুর মূলে হলো দোকানের মালিকও নামাজ পড়ে না, শ্রমিকরাও নামাজ পড়ে না, ঠিক কিনা? সবাই ওয়াদা করেন, প্রত্যেকটা মালিক ওয়াদা করেন, আমিও নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমার শ্রমিকরাও নামাজ পড়বে, আমিও আমার হক আদায় করব, আমার শ্রমিকরা আমার হক আদায় করবে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমাদের সবাইকে সবার হক আদায় করার তৌফিক দান করেন।